মানুষের জন্য হুকুম হচ্ছে যে তুমি আল্লাহ বিশ্বাসী হও, আল্লাহর মুলাকাত করো, সূরা ইনশিকাকের 6 নম্বর আয়াত। আর এই আল্লাহ বিশ্বাসী হতে হলে রাসূল বিশ্বাসী হতে হচ্ছে। আজকে মার্চ মাসের 3 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমরা আছি কুষ্টিয়া কুমারখালীর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিবাড়ি শিলাইদাহ। এই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথা বলতে চাচ্ছি। কোরআনের ভিতরে যে বলা রয়েছে যে হে মানুষ, তোমরা আল্লাহর সাথে মোলাকাত করো, সূরা ইনশিকাকের 6 নম্বর আয়াত। আর এই মানুষ যারা আল্লাহর সাথে মোলাকাত করবে তারাই হচ্ছে আল্লাহ দর্শনকারী হবে, তারাই মুমিন হবে। আর মুমিনদের জন্য সালাত, যাকাত, রোজা, হজ ইত্যাদি এই সমস্ত বলা রয়েছে। যদি এখন আমরা মুমিন সংজ্ঞাটাকে না বুঝি তাহলে তো আমরা মুমিনও হতে পারছি না, এবং সালাত যাকাতও করলে আমাদের কোনো লাভ আছে। তাহলে আমাদেরকে এই আমানু শব্দের বিশ্লেষণটাই আমি এখন সংক্ষেপে বলতে চাচ্ছি। যে সূরা হাদীদের 19 নম্বর আয়াতে বলল, যারা আল্লাহ ও রসুলের বিশ্বাসী তারাই শহীদ এবং সিদ্দিকের দরজাশীল। তো এই আল্লাহ রসুলের বিশ্বাসী কারা? বর্তমানে যারা প্রচলিত ইসলামের রীতিধারার লোক, যারা আল্লাহ রসুল বিশ্বাস করছে, এই ধরনের আল্লাহ বিশ্বাস, রসুল বিশ্বাস শয়তানেরও আছে। এবং সেইটার কারণে যদি মানুষ পরিত্রাণ পেয়ে যায় তাহলে ইবলিসও পরিত্রাণ পেয়ে যায়, এবং তারাও শহীদ সিদ্দিকের দরজাশীল হয়ে জান্নাতি হয়ে যায়। এমনটা তো হতে পারে না। তাহলে আমি কোরআন গবেষণা করে আল্লাহ বিশ্বাস, রসুল বিশ্বাসের নিগুড় ভাবটা কোথায়, আমি সেটা একটু বিশ্লেষণ করি। সেটা হচ্ছে আল্লাহ প্রাপ্তির প্রথম ধাপ হচ্ছে রসুল বিশ্বাস। তো রসুল বিশ্বাসের প্রথম রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হচ্ছে প্রতিষ্ঠিত রসুল। এটাতে বিশ্বাস আমি করলেও রসুল, তিনি না করলেও রসুল। তাহলে প্রকৃতপক্ষে রসুল বিশ্বাসটা কখন হচ্ছে? যখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হজরত আলী হাটে বাজারে চলাফেরা করা ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল হিসাবে বিশ্বাস করে নিল। একজন মানুষকে যখন তিনি রসুল বিশ্বাস করল, তখন হজরত আলী রসুল বিশ্বাসী হইল। এই জন্য সূরা হুদের 20 নম্বর আয়াতে বলছে, হাটে বাজারে চলাফেরা করা ওই রসুলগণ তোমাদের ভিতরে যারা আগে ছিল তারা তো এরকমই আহার করতো, হাটে বাজারে চলাফেরা করতো। তাদের ভিতর থেকে যারা বর্তমানে এই সম্মুখ গুরুগণ আছে, এরা মানুষ, এই সাধারণ মানুষের ভিতর থেকে হাটে বাজারে চলাফেরা করা এই মানুষটাকে তুমি যখন বিশ্বাস করে নিবা যে ইনি আমার রসুল, তখন তুমি হইলে রসুল বিশ্বাস। একটা মানুষকে যখন তুমি তোমার বিশ্বাসের জোশ দিয়ে রসুল বিশ্বাস করে নিবা, তখন তুমি রসুল বিশ্বাসী হবা। আর ওই রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুল চেহারার ভিতরে আল্লাহ বিশ্বাস করে যখন তুমি ওই আল্লাহ বিশ্বাসী হবা, তখন তুমি আল্লাহ বিশ্বাসী। আর আল্লাহ বিশ্বাসী ওখানে সঠিক হইলে কিনা তার প্রমাণস্বরূপ সেখানে সেজদা। অর্থাৎ যারা বর্তমানে আদম কাবাই সেজদাকারী একজন সম্মুখ রসুলকে রসুল বিলে বিশ্বাস করে, ওই রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুল সুরতে আল্লাহ বিশ্বাস করে সেখানে আদম সেজদা করলো, সে আদম কাবে আল্লাহকে সেজদা করলো, তারাই হচ্ছে আল্লাহ বিশ্বাসী। আর এরাই হচ্ছে মুমিন। আর এরাই হচ্ছে আল্লাহ বিশ্বাস, রসুল বিশ্বাসী। এদের শহীদ সিদ্দিকের দরজাশীল হবে। এই জন্য পুরো কোরআন গবেষণা করে দেখলাম যে মানুষের জন্য হুকুম হচ্ছে যে তুমি আল্লাহ বিশ্বাসী হও, আল্লাহর মুলাকাত করো, সূরা ইনশিকাকের 6 নম্বর আয়াত। আর এই আল্লাহ বিশ্বাসী হতে হলে রসুল বিশ্বাসী হতে হচ্ছে। আর রসুল বিশ্বাসী, আল্লাহ বিশ্বাসী হয়ে সেখানে আদম কাবাই সেজদা করলে তুমি মুমিন হচ্ছ। তারপরে তুমি সালাত, যাকাত, রোজা ইত্যাদি যা করার করবা। আর এই আদম সেজদার বাইরে যারা বর্তমানে জামাত ইসলাম, চরমোনা, ফুরপুরা, মানিকগঞ্জ, আটটি, হিজবুত তাহরির, হযরত ইসলাম, কাদিয়ানী, টুপি পাগড়ি, জুব্বাদারা, মসকাট, আদম সেজদা বিরোধী, এরা সম্পূর্ণ ইসলামের অনুসারী কাফের। এরা যে সমস্ত নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, যাকাত করছে, এগুলা ভিত্তিহীন, কর্মফল হয়ে যাবে। আল্লাহর হুকুম আদম সেজদার বিরুদ্ধে যারা অন্য জায়গায় সেজদা করছে, এরা শিরক করছে। আর শিরক করলে এদের কর্মফল বিনাশ হবে। সূরা জুমার 65 নম্বর আয়াত। এই জন্য কোরআন গবেষণা করে যেটা দেখলাম যে রসুল সুরতে আল্লাহ বিশ্বাসে সেজদা ভক্তির মাধ্যমেই আল্লাহ বিশ্বাস, রসুল বিশ্বাস নির্ভর করছে। আল্লাহ বিশ্বাস, রসুল বিশ্বাস হয়ে গেলে আল্লাহ পাকে রসুলের সাথে মোলাকাত করলে আল্লাহর সাথে মোলাকাত করা যায়, রসুলের সাথে সাক্ষাৎ করলে আল্লাহর সাথে সাক্ষাৎ করে যায়, রসুলের দর্শন করলে আল্লাহ দর্শন হয়ে যায়, রসুলকে পরিত্যাগ করলে আল্লাহকে পরিত্যাগ করা হয়ে যায়। এই জন্য রসুল স্রোতের মাধ্যমে এসে আমান হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করে জয় গুরু।